আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দ্বারার অঙ্কগুলো সমাধান করা যায়। দ্বারা আমরা জানি সসীম দ্বারা, এর মধ্যে দুইটা থাকে, একটা থাকে সমান্তর দ্বারা এবং আরেকটি থাকে গুণিত দ্বারা। তো আমরা এখন দেখব যে সমান্তর দ্বারা গুণিত দ্বারা দুইটাই কিভাবে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করতে পারি। তো তোমরা জেনে থাকো যে দ্বারার অঙ্কগুলো দ্বারার অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে সূত্র প্রয়োজন হয়, সমান্তর দ্বারা সূত্র প্রয়োজন হয়, গুণিত দ্বারা সূত্র প্রয়োজন হয়, সমষ্টি সূত্র আলাদা আলাদা এবং এনতম পদের সূত্র আলাদা আমাদেরকে জানতে হয়। তো এখন আমরা দেখব যে এমসিকিউতে আসলে এবং বড় বড় ম্যাথগুলো যে আমাদের হয়েছে কিনা সেগুলো বোঝার জন্য আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে একেবারে 20 সেকেন্ডের মধ্যে যে আমরা দেখব যে কিভাবে আমাদের ম্যাথগুলো সমাধান করা যায়। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের একটা ক্যালকুলেটর হাতে নিবে। তো তোমরা দেখতেছো এখানে একটা ক্যালকুলেটর হাতে নিলাম। এই ক্যালকুলেটরটা তো আশা করি তোমাদের সবার আছে। এই ক্যালকুলেটরটা দিয়ে আমরা দেখব এখন কিভাবে যে আমাদের সমান্তর দ্বারা বা গুণিত দ্বারা দ্বারান ম্যাথগুলোকে আমরা সমাধান করতে পারি। তো এখানে প্রথমে একটা ম্যাথ দেখতেছো 4+3+36 দ্বারাটির অষ্টম পদ কত বের করতে বলছে। তা এরকম আমাদের 5টা অঙ্ক আছে, এরকম সমষ্টির অঙ্ক আছে, সবগুলো অঙ্ক আমরা দেখব খুব সহজে কিভাবে সমাধান করা যায়। তো কথা না বলে এখন শুরু করে দিই। তোমরা এখানে দেখতেছো একটা আমাদের কাছে ক্যালকুলেটর আছে। এই ক্যালকুলেটরটা আমাদের প্রথমে দেখতে হবে যে সমান্তর, আমরা এক নাম্বারটা একটু পরে করব। কেন করব, এক নাম্বারটা গুণিত দ্বারা, আমরা আগে সমান্তর দ্বারাগুলো করে আসি, তারপরে বুঝতে হবে। প্রথমে আমাদেরকে ম্যাথটা দেখে বুঝতে হবে এটা কি সমান্তর দ্বারা নাকি গুণিত দ্বারা। তো আমি আশা করি তোমরা সবাই জানো যে সমান্তর দ্বারা গুণিত দ্বারা কিভাবে আমাদের যা বুঝতে পারি সেটা অবশ্যই জানো। তারপর একবার দেখে নিই কী করতে হবে। সমান্তর দ্বারা কী করতে হবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা মাইনাস করতে হবে। মাইনাস করলে যদি আবার তার পরবর্তী পদ থেকে তার পূর্ব পদ যদি মাইনাস করলে যদি প্রতি ক্ষেত্রে যদি একই মান আসে মাইনাস করার ফলে, তাহলে সেটা কি হবে, সমান্তর দ্বারা। আর যদি ভাগ করার ফলে যদি সমান আসে সেটা হবে কি, গুণিত দ্বারা। তো আমরা 2 নম্বর ম্যাথটা সর্বপ্রথম দেখি। 2 নম্বর ম্যাথটা আছে কি, প্রথম আছে কি 30, দ্বিতীয় পদ আছে কত 13। তো আমরা এখানে কি করলাম 13 মাইনাস, তাহলে কি করতে হবে, সমান্তর দ্বারার ক্ষেত্রে মাইনাস করতে হবে। ধরে নিই আমরা এটা সমান্তর দ্বারা, যদি এটা না মিলে তাহলে আমাদের দেখতে হবে যে প্রতি ক্ষেত্রে সমান না আসলে আমাদের গুণিত দ্বারা নিশ্চিত হবে। তাহলে 13 মাইনাস কত 7, প্রথম পদ কত 7, তাহলে আমাদের কত আসছে, সরি আমাদের ডাবল মাইনাস পড়ে গেছে, 13 মাইনাস কত 7, কত আসছে 6। এখন দেখি তার পরবর্তী পদ থেকে তার পূর্ব তৃতীয় পদ থেকে আবার দ্বিতীয় পদটা মাইনাস করলে দেখি 6 আসে কিনা। 6 আসলে আমরা বুঝতে পারি এটা কি সমান্তর দ্বারা। আবার কত 19 মাইনাস 13, তো এখানে দেখতেছি কত 6। দেখো আমরা বিয়োগ করার ফলে তার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যদি প্রতি ক্ষেত্রে মাইনাস করার ফলে 6 করে আসছে, অতএব আমরা এটা বুঝতে পারছি এটা কি, এটা একটা সমান্তর দ্বারা। তো এখন আমরা এটা কিভাবে করব, প্রসেসটা একটু তোমাদের, এখন কিন্তু তোমাদের প্রসেসটা শুরু হবে, এখন থেকে একটু তোমাদের মনোযোগ দাও এখানে। তো আমাদের কি করতে হবে, দেখো প্রথমে আমাদের প্রতি ক্ষেত্রে অর্থাৎ আমাদের ডি এর মান আমরা যেটা জানি আর কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে যেটা আসে সেটাকে আমরা ডি এর মান ধরি, সেটা কত আসছে 6 আসছে। এখন আমাদের দ্বারা প্রথম পদটাকে ক্যালকুলেটরে তুলতে হবে। তাহলে প্রথম পদ কত আছে দেখো 7 আছে, তাহলে আমরা কি করলাম 7-এ প্রেস করলাম। এখন 7-এ প্রেস করার পরে একটু তোমাদের মনোযোগ দেওয়া, এখানে 7-এ প্রেস করার পরে আমাদের ইকুয়াল বাটনটা প্রেস করতে হবে। ইকুয়াল বাটনটা প্রেস করলাম, তারপরে কি করবে দেখো, তারপরে আমাদের যে প্রতি ক্ষেত্রে মাইনাস করলে কত করে পাইছি 6 করে পাইছি। এখন সমান্তর দ্বারা ক্ষেত্রে কি করতে হবে, তাকে যোগ করে দিতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কত করে পাইছি 6 করে পাইছি, প্লাস কত 6, কত আসছে 13। এটা হচ্ছে দ্বিতীয় পদ। দেখো আমাদের দ্বিতীয় পদ কত আছে 13। এখন আমাদেরকে বলছে কি দেখো, দ্বারার 15তম পদ অর্থাৎ 15তম পদ আমাদেরকে বের করতে বলছে। তাহলে কিভাবে বের করবো, দেখো খুব সহজে, দ্বিতীয় পদ পাইছি কত 13। এখন তো আমরা 15 বার পর্যন্ত আমরা কি করব, ইকুয়াল বাটনটা প্রেস করব। এখন দেখো দুইবার প্রেস করার ফলে কত আসছে 13 আসছে। এখন আমরা কতবার প্রেস করব, 15তম পদ যেহেতু বলছে তাহলে আমরা 15 বার প্রেস করবো। দুইবারে কত আসছে 13, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 15 বার প্রেস করলাম, তাহলে 15তম পদ বলছে 15 বার প্রেস করব। দেখো 15 বার প্রেস করার ফলে কত আসছে 91 আসছে। তাহলে আমাদের এখানে আনসার কোনটা হবে, অবশ্যই আমাদের কত হবে, খ নাম্বারটা হবে
91। দেখো খুব সহজ আমাদের এখানে কিন্তু যখন আমরা সমতা দ্বারা দিয়ে করতে সমতা দ্বারা n তম সূত্র দিয়ে করতে হইতে প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সেই সূত্র দিয়ে আমাদের কোনো সূত্রের প্রয়োজন হয় না। এবং আমরা যে আমাদের পরীক্ষা যখন আসবে তখন আমাদের ম্যাথটা হয়েছে কিনা বোঝার জন্য আমরা খুব সহজে ক্যালকুলেটার একবার কি করতে পারবো, দেখে নিতে পারবো। এরপরেরটা যদি আসছে আমরা দেখি, এরপরেরটা আছে কত -7, তারপর 2, দ্বিতীয় পদ কত -5, তারপর কত প্রথম পদ কত 2। এখন এটা দেখবো যে আমাদের এটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, তাহলে কি করব -5, তাহলে -5 দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি করতে হবে মাইনাস করতে হবে, প্রথম পদ কত -2, তাহলে -2 সূত্রে মাইনাস আর 2 এর 2 বসাই দিলাম, ইকুয়াল প্রেস করছে মতন কত আসছে -7 আসছে। এখন দেখতে হবে তারপরটা থেকে তারপরটা মাইনাস করলে কি -7 আসে কিনা। এখন প্রথম পদ কত হচ্ছে -12 আছে, -12। তারপরে দেখো কি করতে হবে, সূত্রের মাইনাস, দেখো সূত্রের মাইনাস আর তার পরবর্তী অর্থাৎ পূর্ব প্রতিপদ আগের পদ সেই মাইনাস, সূত্রের মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে আমি সরাসরি সেটা বসে দিই, মাইনাস হয়েছে আমাদের সূত্রের মাইনাস আর এখানকার হচ্ছে -5, তাহলে কত আসছে দেখো এই যে -7। তাহলে দেখো প্রথম পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলে কত -7 আসে, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলে কত আসছে -7 আসছে। অতএব আমরা বুঝতে পারছি এটা একটা সমান্তর দ্বারা। ঠিক কি করব আমরা, কিভাবে বের করব, প্রথম পদটা আমরা ক্যালকুলেটরে প্রথমে প্রদর্শন করাবো। প্রথম টু প্রেস করলাম, তারপরে যেন কি করতে হবে ইকুয়াল বাটনটা প্রেস করতে হবে। তো ইকুয়াল বাটনটা প্রেস করলাম, এরপরে কাজ কি, এরপরে আমাদের যোগ করতে হবে, কি যোগ করতে হবে দ্বিতীয় পদ যোগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ কত, সরি আমাদের যে একটা থেকে একটা মাইনাস করা, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করার ফলে যে মানটা আসছে সেটা আমাদের বসাতে হবে। তাহলে কি করতে হবে প্লাস, তারপর কি করতে হবে সেই পদটা বসাতে হবে, সেই পদটা কত আছে -7, তাহলে কি -7। এটা কিসের, এটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে আবার দ্বিতীয় পদ মাইনাস করার ফলে যে একটা মান আসছে, এটা যেটা যাকে আমরা ডি নামে চিনি সাধারণত, তাহলে সেটা বসা দিলাম -7। তাহলে কত আসছে দেখো -5, এই তো দ্বিতীয় পদ আমাদের -5 চলে আসছে। এখন বলছে কি দ্বারা 12তম পদ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কতবার জন্য প্রেস করব 12 বার প্রেস করব। তাহলে এখন দেখো দ্বিতীয়বার প্রেস করার ফলে 5 আসছে, এখন 12 বার, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কত আসছে -75। তাহলে বলো তো আমাদের আনসার কোনটা হবে, তাহলে আমাদের আনসার হবে ক নাম্বারটা -75। তারপরেটা দেখো আমাদের দ্বারার কোন পদ 392, এটা আমাদের বের করতে হবে। এখন আমাদের কি করব, দ্বারার কোন পদটা, এটাকে আমাদের দেখতে হবে সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। তাহলে সেটা কত আছে 11 -8, তাহলে 11 -8 কত আসছে 3। তারপরটা থেকে দেখি মাইনাস করে 14 -11, তাহলে 14 -11, তাহলে কত আসছে সরি 14 মাইনাস কত 11, দ্বিতীয় পদ 11। দেখো 13, প্রতি ক্ষেত্রে 13 করে আসছে, অতএব এটাও কি সমান্তর দ্বারা। তাহলে আমাদের বলছে কি দ্বারা কোন পদ 392, একটু মনোযোগ দাও। অতএব আমাদের এতবার প্রেস করতে হবে যতক্ষণ না পর্যন্ত 392 পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে প্রেস করতে হবে। তাহলে দেখো 392 পদ কিভাবে বের করব, নিয়মটা যেন কি, তাহলে আমাদের কি করতে হবে, এই যে প্রথম আমাদের প্রথম পদটা তুলতে হবে ক্যালকুলেটরে, 8 প্রেস করলাম, ইকুয়াল দিলাম, তারপর কি করতে হবে প্রতি ক্ষেত্রে কত করে ব্যবধান 13 করে ব্যবধান, তাহলে কি করতে হবে +13 কত আসছে 21 আসছে, সরি কত আসছে আমাদের, আসছে প্রথম পদ 8 প্রেস করতে হবে, 8 প্রেস করলাম, তারপরে কি করতে হবে ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর কি করতে হবে যোগ করতে হবে, যোগ কত করতে হবে, যোগ প্রতি ক্ষেত্রে ব্যবধান কত করে, প্রতি ক্ষেত্রে ব্যবধানটা আবার একটু দেখি 11 -8, তাহলে 11 -8 কত করে যেন আসছে 3 করে আসছে। তাহলে আমাদের কি কত প্রথম পদটা তুলে নেই 11, তারপরে প্রেস ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর কত যোগ করতে হবে +3, প্রতি ক্ষেত্রে ব্যবধান 3 করে, তাহলে কত আসছে, হ্যাঁ তাহলে আমাদের আসছে এখানে দেখতেছি আমরা 3, এখানে আসতেছে আমাদের কত 11 আসছে দ্বিতীয় পদ। তাহলে দেখো দ্বিতীয় পদ কত 11। তাহলে আমাদের কি করতে হবে এখন, কতবার 392 যতক্ষণ না পর্যন্ত পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস করব, প্রেস করলে এখানকার যে কোনো একটা আমাদের আনসার আসতে হবে। তাহলে দ্বিতীয় পদ কত 11, তাহলে এখন আমাদের 392, দেখো 392 ক্যালকুলেটর আসা পর্যন্ত আমার প্রেস শুধু করতেই থাকবো। তাহলে কত দ্বিতীয় পদ 91, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75,
76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। তাহলে এখনো আমরা 392 পাইনি, অলরেডি আমাদের 100 বার চলে গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 29। দেখো এই 29 129 বার করছি মতন কত আসছে 392। তোমাদের অলরেডি অনেকের ধৈর্য চলে গেছে, তো একবার দেখতে হবে। তাই এটা তো আমাদের গ নাম্বার আসে, অনেক ক্ষেত্রে গ নাম্বার ম্যাথটা আসে, তাহলে সেই ক্ষেত্রে তো এতটুকু আমাদের করতেই হবে, যেহেতু ম্যাথটা তো অনেক বড়, আমাদের ম্যাথটা হয়েছে কিনা সেটাও তো আমাদের বোঝার জন্য। আর ক্যালকুলেটর এমসিকিউর জন্য তো এটা তো এতক্ষণ প্রেস করা তুমি করে নিবে, এটা কোনো সময় যাবে না। তাহলে 392, তাহলে 392 কতবার করছি মতো 129, তাহলে 129 কোথায়, এই তো 129, তাহলে খ নাম্বার আনসারটা হবে। তারপরে আমরা 5 নাম্বারটা একটু পরে আসি। ক নাম্বারটা আমরা ইতিমধ্যে করিনি। ক নাম্বারটা দেখো কি দেখতে হবে, এটা কোন দ্বারা ক নাম্বারটা, তাহলে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, প্রথম পদ কত আছে, দ্বিতীয় পদ কত আছে 12 মাইনাস কত 4, তাহলে কত আসছে 8। তাহলে দেখি এই পদটা থেকে এই পদটা মাইনাস করলে কি সমান আসে কিনা, তাহলে বুঝতে পারবো সমান্তর দ্বারা। তাহলে কত তৃতীয় পদ আসছে কত 36 মাইনাস কত 12, তাহলে দেখো কত আসছে 24, তাহলে সমান আসেনি। দেখো তাহলে ভাগ করলে সমান আসবে অবশ্যই, তাহলে সেটা গুণোত্তর দ্বারা হবে। তাহলে 12 ভাগ কত 12 ভাগ কত 4, কত আসছে 3 আসছে। তাহলে তার পরবর্তী পদ থেকে তারটা মাইনাস করি, তাহলে 36 ভাগ কত 12, কত আসছে 3। তাহলে দেখো ভাগ করলে সমান আসছে প্রতি ক্ষেত্রে, তাহলে এটা কি দ্বারা, তাহলে অবশ্যই এটা কি দ্বারা, গুণিত দ্বারা। তাহলে গুণিত দ্বারার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো গুণিত দ্বারার ক্ষেত্রে আমাদেরকে কত করে ব্যবধান পাইছে, 3 করে ব্যবধান পাইছে, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ লিখতে হবে। তাহলে প্রথম পদটা কত পাইছি আমরা 4 পাইছি, তাহলে এখানে 4 প্রেস করলাম, তারপর কি করব, তারপরে এখানে কি করব, ইকুয়াল চিহ্নটা দিয়ে দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে কি করতে হবে আমাদের, এখন আমাদের গুণ করতে হবে। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ কত করে পাইছি বলো তো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করছি মতন প্রতি ক্ষেত্রে আমরা কত পাইছি 3 করে পাইছি। তাহলে আমাদের প্রথম পদ ইকুয়াল দিয়ে তারপরে কি করতে হবে, সেই ব্যবধানটা আমাদের এখানে ক্যালকুলেটরে তার সাথে গুণ করে দিতে হবে। গুণ কত, গুণ 3, তাহলে কত আসছে 12 আসছে। তাহলে দ্বিতীয় পদ এখন 12, তাহলে বলছে ধারাটির অষ্টম পদ কত আমাদেরকে বের করতে হচ্ছে, তাহলে 8 বার প্রেস করতে হবে। তাহলে দেখো দ্বিতীয়বার প্রেস করছি মতন কত আসছে 12 আসছে, তাহলে 3 4 5 6 7 8, তাহলে কত আসছে 8748 আসছে। তাহলে 8748 কোনটা দেখতেছি আমরা এখানে, এই তো আমাদের ক নাম্বারটা দেখতেছি 8748, তাহলে আমাদের আনসার কোনটা হবে, ক নাম্বারটা হবে। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারছি। এরপরে ম্যাথটা দেখো 5 + 11 + 70 প্লাস 23 ইকুয়াল কত। এখন এই ম্যাথটা একটু তোমাদের মনোযোগ দেয়, এটা কিন্তু সমষ্টি বুঝাইছে। এখন তোমরা বুঝবা কিভাবে, যে এরকম দেখবা যখন এরকম কোনো পদ দেওয়া থাকে, তারপরে যদি এরকম শেষে একটা পদ দেওয়া থাকে ইকুয়াল কত চিহ্ন, এখানে সমষ্টি বলা নেই, কিছু বলা নেই, এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমরা অনেকে ফেস করো, কিন্তু তোমরা এখানে কিন্তু ভুল করে থাকো। এখানে কিন্তু আমাদের সমষ্টি চাইছে। এখন সমষ্টি ম্যাথটা করব কিভাবে, সমষ্টি ম্যাথটা করার জন্য আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। তাহলে সমষ্টি ম্যাথটা আমরা কিভাবে করব, দেখো সমষ্টি ম্যাথটা করার জন্য আমি একটু তোমাদেরকে এখানে লিখে নিই। সমষ্টি করার জন্য আমাদের প্রথম কি হতে হবে, প্রথম পদ প্লাস শেষ পদ। সমষ্টির সূত্রটা কি করতে হবে, সেটার জন্য প্রথম পদ প্লাস শেষ পদ। দেখো এখানে আমি কি করছি, এই তো এখানে একটা সূত্র লিখে রাখছি, সেটা হচ্ছে কি প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু কি, ইন্টু হচ্ছে আমাদের পদের সঙ্গে এখানে কত করে ব্যবধান আছে, এখানে দেখতেছো প্রথম পদ প্লাস শেষ পদ। এখন তো প্রথম পদ প্লাস শেষ পদ কত আছে দেখি, প্রথম পদ কত আছে 5 আসছে, তাহলে 5 প্লাস কত শেষ পদ, শেষ পদ কত আছে, এখন শেষ পদ তো আমি জানি না, তাহলে শেষ পদটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে শেষ পদ বলতে এই 59তম পদ কত, এটা আমাদেরকে কি করতে হবে, বের করা। কততম পদ 59, তাহলে আমাদের এটা একটু ঠিক এটার মতো আমরা করে নিতে হবে। তাহলে 11 - 5, তাহলে 11 - 5 কত আসছে, দেখো 6 আসছে। তাহলে আমাদের ওটার মতো বের করে নেব। তো প্রথমে 59তম পদটা বের করে নিতে হবে, কারণ আমরা জানি কোনো সমষ্টির ক্ষেত্রে আমাদের পদের সংখ্যা বের করতে হয়, আমাদের তারপর সমষ্টি বের করতে হয়। এটাও ঠিক একটু কষ্ট করে আমাদেরকে কী করতে হবে, এই নিয়ম অনুসারে আমাদের প্রথমে 59তম, কততম পদের মান 59, সেটা আমাদের বের করতে হবে। তাহলে 6 করে পাইছি তো আমরা, তাহলে প্রথম পদ লিখতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর কি করতে হবে, যোগ করতে হবে। যোগ কত, দ্বিতীয় কত করে ব্যবধান 11 করে ব্যবধান, তাহলে 11 কত আসছে 16 আসছে, সরি প্রথম পদ কত 5, ব্যবধান কত করে 6 করে, তাহলে প্লাস 5 লিখে, সরি 5 ইকুয়াল প্লাস কত, কত করে ব্যবধান 6 করে ব্যবধান,
তাহলে কত হচ্ছে 11, দ্বিতীয় পদ 11। আর 59তম পদ কতবার প্রেস করলে 59 আসবে সেটা দেখতে হবে। দুইবার প্রেস করছি মধ্যে 11, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো 10 বার প্রেস করছি মতো কত কত আসছে 59 আসছে। তাহলে পদ সংখ্যা সূত্র কি? দেখো প্রথম পদ ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। তাহলে দেখো প্রথম পদ কত আছে, প্রথম পদ তো আমাদের 10তম পদ 59, তাহলে প্রথম পদ কত 5, তাহলে 5 প্লাস শেষ পদ কত, শেষ পদ হচ্ছে কত 59, তাহলে 5 প্লাস কত 59 কত আসছে 64। তার সাথে কত গুণ দিতে হবে, পদ সংখ্যা কততম পদ 59, 10তম পদ 59, তাহলে ইন্টু কত 10, তাহলে কত আসছে 680 আসছে। এখন 680কে কত দিয়ে যেন ভাগ দিতে হবে, সূত্র এই যে নেই ভাগ 2, তাহলে কত ভাগ 2 কত আসছে দেখো 320। তাহলে এখন দেখো আমাদের আনসার কোনটা হবে 320। তোমরা বলবে এই ম্যাথটা এত বড় এটা কিভাবে করবে, তো এতক্ষণ সময় না, এটা সময় না, তুমি একবার দেখো, আমি তো তোমাকে বুঝাইছি এই জন্য তোমার বুঝাইতে তোমাকে একটু সময় লাগছে। তুমি নিজে যখন করবে তখন খুব সময় সহজে করতে পারবা। এই ম্যাথটা কিন্তু সমষ্টি চাইছে, সমষ্টি ম্যাথ আমাদের কিন্তু গ নাম্বারে খ নাম্বার আসে 4 মার্কে আসে। এই ম্যাথটা করলে আমরা বুঝতে পারবো হয়েছে কিনা। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে সবগুলোর মতো এই 59তম কততম পদের মান সেটা বের করবো, তারপর সূত্রটা দিয়ে করে ফেলবো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, খুব সহজে একেবারে করতে পারছি। এরপরে আমরা কোন অধ্যায় করব, কোন অধ্যায়টা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা, প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু কম বেশি এমসিকিউগুলো ক্যালকুলেটর সাহায্য করা যায়। এখন তোমরা কমেন্টে জানিয়ে দিবা কোন অধ্যায়ের ম্যাথগুলো, তারপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে তোমাদের প্রয়োজন, তাহলে সেই অধ্যায়টি নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব।